আসছে। আর আমরা সব সময় বিরিয়ানির মধ্যে একটু হালকা হলুদ দিই, যাতে করে একটা সুন্দর একটা কালার আসে। মানে আমরা তো আর ফুড কালার দিতে পারি না, বিকজ ফুড কালার তো ওরকম সুযোগ নাই। তো আমরা হালকা একটা হলুদ দিয়ে দিই, মোটামুটি ভালো একটা ভাইব আসবে। তো যাই হোক, মোটামুটি দেখেন ভাই, যেহেতু আমরা 20 কেজি চালের মধ্যে আমরা 25 কেজি গোস্ত দিয়েছি, মানে বুঝতেই পারছেন, জাস্ট গোস্ত দেখা যাচ্ছে। যেহেতু আমরা নিজেরাই খাবো, তাই না, একটু ভালো করে খেতে হবে। তো আমাদের আরেক পাতিল বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে, সুন্দর করে একটু দম দিতে হবে। তো দম টম দেওয়া শেষ। এখন এক্সট্রা করে আমরা যে গরুর গোস্ত কষাবো, প্রায় এখন 10 কেজি গোস্ত আছে, তো আমরা এগুলো কষায়া এক্সট্রা করে আমরা খাবো। কারণ ভাই দেখেন, বিরিয়ানির মধ্যে যেটা হয়, কেউ 2 পিস পায়, কেউ 5 পিস পায়। মানে এখানে না পাওয়ার কোনো কারণ নাই, বিকজ বুঝেন না ভাই, আমরা 20 কেজি চালের মধ্যে 25 কেজি গোস্ত দিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই সবাই পাবে। বাট তারপরও আমরা ভাবলাম মোটামুটি একটু এনশিওর করার জন্য আমরা এক্সট্রা করে মানে গরুর গোস্ত করে আমরা ওই যে কষায় রাখছি, বুঝছেন। তো যাই হোক, ওই যে ঘি দেওয়া শেষ হয়ে গেছে। এখন সবাই চেক করতেছে যে আসলে গোস্তটা কেমন হয়েছে বা গোস্ত আদৌ সিদ্ধ হয়েছে কিনা। তো এখন যেটা করতে হবে, যারা খেলাধুলা করছে সবার বাসায় আমরা পোটলা আকারে পাঠাইছি, বিকজ ভাই আমরা তো নিজেরা খাবো হচ্ছে নৌকা দিয়ে অনেক দূরে খাবো, বাট ফ্যামিলি তো চায় দেখবো, তাই না, যে এটা থাকে না যে মানে এক্সপেকটেশন থাকে। তো এই জন্য আমরা মোটামুটি সবার ফ্যামিলিতে একটা করে পোটলা পাঠিয়ে দিচ্ছি, যে ভাই এদিকে ফ্যামিলিও খাক আর এদিকে আমরাও খাই। যাই হোক, অনেক তো রান্না হল, এখন জাস্ট খাওয়ার পালা। ছোট্ট একটা নৌকা ভাড়া করেছি আমরা এখন নদীর ওই পারে, আই মিন কিশোরগঞ্জে হাওড়ে বসে আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছেন বিরিয়ানি সবকিছু নিয়ে আমি চলে গেলাম নদীর ওই পারে। আর আমরা এমন একটা গ্রামে বাস করি, আমাদের গ্রাম শেষ আর কিশোরগঞ্জ শুরু, জাস্ট নদী পার হলেই মেঘনা নদীর পারে গেলে হচ্ছে কিশোরগঞ্জ শুরু, মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমরা শেষ মাথায় থাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের মেইন যে রেফারি আমাদের কাউসার ভাই, আসলে রেফারি বলা ভুল হবে, কাউসার ভাই হচ্ছে আমাদের একদম ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার, ঠিক আছে। মানে টুকটাক উনি আমাদেরকে আমরা যে মাইকিং করছি বা আমরা যে বারবার বাজারে গেছে আসছি, সবকিছু মোটামুটি আমাদের কাউসার ভাই আমাদেরকে হেল্প করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করছে। আমরা এখানে 8 লিটার ঠান্ডাও নিয়ে গেছিলাম, মানে ঠান্ডা আমরা এক্সট্রা পানি নিয়ে নিই, জাস্ট ঠান্ডা নিয়ে গেছি, যে যা মন চায় ঠান্ডা খাবে। তো দেখতে পাচ্ছেন ভাই, মানে ওয়েদারটা বা এনভায়রনমেন্ট এতটা সুন্দর, জাস্ট আপনারা দেখেন ভাই, একদম বিকেলের পরপর একটা মোমেন্ট। এই দেখেন, গোস্ত যারা পাইছে আর যারা না পাইছে কোনো প্রবলেম না, মানে পাইছে তো সবাই 4-5টা করে। তারপর আমরা এক্সট্রা করে মাংস কষা দিয়েছি। বাহ, মানে এত সুন্দর একটা এনজয়মেন্ট একটা মোমেন্ট, জাস্ট আপনারা জাস্ট একটু মানে ফিল করেন যে ভাই হাওড়ের মধ্যে বসে, একদিকে নদী, একদিকে সবুজ শ্যামলা একটা পরিবেশ, আর আপনারা খাচ্ছেন সবাই মিলে, মানে বুঝে কত সুন্দর একটা মেমোরি। আর পোলাপান দেখছেন শুয়ে শুয়ে খাইতেছে মানে হয় না যে একটু রং ডং করলে যা হয়। আর আমরা দেখেন ভাই, আতিক আমি আমরা হাইটাইরে খাইতেছে, মানে ভাই সত্যি ভাই এতটা ভালো লাগতেছিল যে ভাই, একদম বিকেলের একটা ওয়েদারে চারদিকে কত সুন্দর একটা গ্রামের পরিবেশ, হাওড়ের পরিবেশ, সাথে নদী। মানে ভাই আপনারা মানে কখনো ইমেজিন করতে পারবেন না ভাই, জাস্ট যখন আসবেন এসব পরিবেশে, যখন খাওয়া দাওয়া করবেন, তখন বুঝতে পারবেন। যাই খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো একটু এনজয় করতে হবে, ফাইজলাইম করতে হবে। দেখেন ভাই